লুৎফুজ্জামান বাবর। ভারতের অতিরিক্ত আগ্রাসনের পর আলোচনার কেন্দ্রে লুৎফুজ্জামান বাবর নামটি ৫ আগস্টের পর হঠাৎ করেই সামনে আসে, বিশেষ করে ভারতের অতিরিক্ত আগ্রাসনের প্রেক্ষিতে। অনেকেই, বিশেষত নতুন প্রজন্মের তরুণরা, বাবরকে এক শক্তিশালী ভারত বিরোধী নেতা হিসেবে দেখে থাকেন। ৬০ বছর বয়সেও তিনি তরুণ হৃদয়ের কাছে জনপ্রিয় এবং তাদের কাছে এক ক্রেজ হয়ে উঠেছেন। তবে ১৭ বছর কারাগারে থাকার পর বেরিয়ে আসলেও বাবর আজকের বিএনপির ভেতর এক প্রকার অবহেলিত ও উপেক্ষিত নেতা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এখন দলের মূল রাজনীতিতে স্থান পাচ্ছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১০ ট্রাক অস্ত্র চালান মামলায় বাবরকে সবচেয়ে বেশি দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এ কারণেই বিএনপি তাকে দলীয় প্রধান থেকে দূরে সরিয়ে রেখেছে। বিএনপির ভারতপন্থী অবস্থানের কারণে বাবরের মতো ভারত বিরোধী নেতাদের দলে ফেরানোর পরিকল্পনা নেই। এছাড়াও দলের ভেতরে বাবরের মতো সৎ ও সাহসী নেতাদের গুরুত্বও দিন দিন কমে আসছে। বরং দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফজলুল হক মানিক, রুমিন ফারহানাদের মতো নেতাদের গুরুত্ব বাড়ছে। এর ফলে রাজনৈতিক পরিবেশে নানা গুঞ্জন ও আলোচনা চলছে, যেখানে বলা হচ্ছে বাবর হয়তো বিএনপি ছাড়তে পারেন এবং জামায়াতে ইসলামীতে যোগ দিতে পারেন। সম্প্রতি এই গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন বাবরের এক ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে হাসি খুশি অবস্থায় কোলাকুলি করছেন। অনেকেই মনে করেন, মৃত্যুর কাছ থেকে ফিরে আসার পর বাবর এখন পুরোপুরি ইসলামের আদর্শে অনুপ্রাণিত। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় সহ ইসলামের বিধিনিষেধ মেনে চলছেন তিনি। জেল থেকে বেরিয়ে তিনি পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় গিয়েছিলেন। অসুস্থ শরীর নিয়েও এসব কারণে বিএনপির পুরনো চাঁদাবাজি ও ভারতপন্থী রাজনীতিতে বাবর খাপ খাওয়াতে পারছেন না। বিএনপি তার মতো সৎ নেতাদের গ্রহণে অনীহা দেখাচ্ছে বলে মনে করেন অনেকে। এদিকে জামায়াতে ইসলামী বাবরকে দলে নিতে আগ্রহী, কারণ তিনি একদিকে তুমুল ভারত বিরোধী, অন্যদিকে সৎ ও সাহসী নেতা। নেটিজেনদের মধ্যে বাবরের জামায়াত যোগদানের বিষয়ে নানা মতামত দেখা যাচ্ছে। একজন লিখেছেন, বাবরকে জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো উচিত, কারণ বিএনপিতে তার দেশপ্রেম ও ভারত বিরোধিতাকে যথেষ্ট মূল্যায়ন করা হয় না। আরেকজন বলছেন, বাবর এখন টুপি পাঞ্জাবি পরে দাড়ি রেখেছেন, কিন্তু বিএনপিতে দুর্নীতি ও চাঁদাবাজি ছাড়া রাজনীতি করা যায় না। তাই বাবর নিজ থেকেই দল থেকে দূরে সরে গেছেন। সূত্র বলছে, নেত্রকোনার ৪ আসন থেকে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে লুৎফুজ্জামান বাবর প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে আবারও তিনি বিপুল ভোটে জয়ী হন এবং সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাবর নানা মামলায় অভিযুক্ত হয়ে ১৭ বছর কারাগারে ছিলেন। সম্প্রতি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেত্রকোনার লাখো মানুষ তাকে স্বাগত জানিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনার মতামত কি? লুৎফুজ্জামান বাবরের কি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া উচিত? যোগ দিলে দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কেমন হবে? কমেন্টে জানাতে ভুলবেন না।